আসসালামু আলাইকুম, কেএসরিদা কুকিং চ্যানেল সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বিশেষভাবে স্পেশালভাবে ডিম রেসিপি। আমি এখানে প্রথমে পাত্রে কড়াইতে ডিম দিয়ে দিচ্ছি 4টি। তেলটা হালকা গরম করে নিয়েছি। ডিমটি সিদ্ধ করে নেওয়া হয়েছে। আমরা বিভিন্নভাবে ডিম খেতে খেতে একটু ভিন্ন স্টাইলে ডিম খাচ্ছি। এখানে একটু হলুদ ছিটিয়ে দিলাম ডিমটি ভাজার জন্য। তেলে ডিমটি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে ডিমের কালার এসে যাবে, এভাবে নিয়ে চেড়ে দিচ্ছি। তেলের সঙ্গে হলুদ মিশে যাবে এবং ডিমে কালার এসে যাবে। আমাদের ডিম ভাজা প্রায় শেষ হয়ে গেছে। আমাদের ডিমে একটি কালার এসেছে, দেখা যাচ্ছে বাদামি কালার। এখানে ডিম ভাজা রেডি। আপনারা চাইলে বেশি করে ডিম নিতে পারেন। আমি এখানে 4টি ডিম ব্যবহার করেছি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেএসরিদা কুকিং চ্যানেল একদমই নতুন চ্যানেলটি। আগামী ভালো ভালো ভিডিওগুলি দেখার জন্য। এবং এই তেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজ তেলের সঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এখানে তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে মিক্স হয়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, সস, এখানে দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি এবং লবণ। এখন সবগুলো উপকরণগুলো আমি মিক্স করে নিব পেঁয়াজ ভাজার সঙ্গে। কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে প্রত্যেকটাই মশলা খুব সুন্দর করে মিক্স করে নিব এবং এটা মিক্স করে নিচ্ছি যেন তেলের সঙ্গে একদমই মিশে যায়। এটা মেশানো হয়ে গেলে একটু ভেজে নিব, কিছুক্ষণ মশলাটা ভেজে নিব। দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, উপরে তেল উঠে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করা। এখানে আলুটা আমি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি আলু 2 পিস করিনি, কোনোটাই আলু এখানে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি। 3-4 পিস হয়ে গেছে, এইভাবেই করে নিয়েছি আমি। এবং এটা মশলার সঙ্গে আলুটা ভেজে নিব। আলুটা সিদ্ধ আলু মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়ি করে ভেজে নেওয়া হচ্ছে। এটা আমি 4-5 মিনিট ভাজবো মশলার সঙ্গে আলুটা। সুন্দর একটি কালার এসেছে এবং প্রত্যেকটা আলুর ভিতর, প্রত্যেকটা আলুর খন্ডের ভিতর মশলাগুলো সুন্দর করে প্রবেশ করছে। দেখা যাচ্ছে আমাদের এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সেই ভাজা ডিমগুলি। সেই ভাজা ডিমগুলি এখানে দিয়ে দিচ্ছি এবং ডিমের আর মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটো আঁশ দিয়ে। খুব টেস্ট দিবে, একটু টক টক, মানে একটা টেস্ট আসবে। এরকম টক আসবে না, কিন্তু টমেটোর একটা টেস্ট আছে, এটা আসবে। এখন আমি ডেকে দিচ্ছি। তার 10 মিনিট পর দেখেন আমাদের রেডি বিশেষ ডিমের রেসিপি। অনেক মজাদার সুস্বাদু। অবশ্যই বাসায় এভাবে করে খাবেন।
আমরা বিভিন্নভাবে ডিম খেয়ে থাকি, এইভাবে কি করে খেয়ে দেখেছি? এটা কিন্তু অনেক মজা লাগবে। দেখেন, দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক টেস্টিফুল হবে। এটা অনেক মজা হবে এবং টেস্টিফুল হবে। দেখতে পাচ্ছেন আপনারা? আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেএসরিতে কুকিং চ্যানেল। আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি দেখবেন। আমরা বাসায় এইভাবে ডিমগুলো করে খাবো, এরকম রেসিপি বানিয়ে খাবো। স্পেশাল এটা একটি ডিমের রেসিপি। আমরা বিভিন্নভাবে ডিম খেয়ে থাকি, এভাবে খেয়ে দেখবেন, এটা খুব টেস্টি লাগবে খেতে। Yeah.